নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা সকালে যা যা করেছিলাম তারই একটা ছোট্ট ব্লগ। আশা করি পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই যে জেঠু এইখানে দাদা শ্বশুরের নামে মন্ত্র পড়ছে। প্রত্যেকবার এইভাবেই সকালে মন্ত্র পড়ে। আর এইখানে বড় মা মেয়েকে দেখে একটু আদর করছিল, একটু ওর সাথে গল্প করছিল। তারপরে আমরা এখানে চলে আসলাম। ছেলে মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম। ওরা তো ছোট মানুষ, ওদের খিদে পেয়ে যায়। সেদিন সকালে করা হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। প্রত্যেকবার সকালে যশোর থেকে এক বাস বা দুই বাস লোকজন যায় বেসপাড়া থেকে। তাদের সবার জন্যই এই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। আমরা দুই বোনও খেয়ে নিলাম, আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কলেজের দিকে রওনা হব। তার আগে দেখছিলাম যে কি কি রান্না হচ্ছে। এইখানে এই যে দুই দাদু দিদা রান্না করছে, তারা হলো গুরুদেব যারা আছে তারা আর কি ঠাকুর মশাইদের হাতে রান্না খাবে। আসলে নিরামিষভোজী যারা তারা ওই ঠাকুর মশাইয়ের হাতের রান্নাই খাবে, সেইভাবে আলাদা আয়োজন। আর এখানে বাবুর্চি রান্না করছে, তারা হলো গ্রামের সবাই নিমন্ত্রণ আছে, তাদের জন্য অনেক রান্না হচ্ছে। আমি যখন ভিডিও করি তখন পাতাকপি রান্না হচ্ছিল। আর আস্তে আস্তে লোকজন হচ্ছে, কীর্তনও শুরু হয়ে গিয়েছে। আর কলেজেও প্রোগ্রাম থাকে দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান বলে। আমরা একটু পরে কলেজে যাব। তার আগে এই যে এই ঠাকুমা আমাদের সব সময় আর কি তিলক পরিয়ে দেয়। খুব ভালো একটা মানুষ। দেখলাম আপনারা অনেকেই এই ঠাকুমাকে চেনেন। শ্বশুর বাবাকে তিলক পরিয়ে দিচ্ছিল, তারপরে ছেলেকে পরিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে তো দেবেই না, জোর করে একরকম, কিন্তু তারপরে দিতেই পারলাম না, পরে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো দিয়েছিলাম, ছেলে মেয়ে কেউ দেয়নি। গ্রামে গেলে আমরা আনন্দে থাকি, ছেলে মেয়েগুলো সব থেকে বেশি আনন্দ করে। গরু, ছাগল, হাঁস, মুরগি দেখে ওরা আরও অনেক মজা করে। এই যে এখন ছেলেকে দেওয়ার চেষ্টায় আছে, কিন্তু ছেলে দেবে না। তারপরে আমরা এখন কলেজের দিকে রওনা দেব। কলেজটা আমাদের বাড়ির পাশেই, হেঁটেই চলে যাওয়া যায়। মা ফোন করছে, তাই আমরা এখন কলেজে যাব। কলেজে আসলে দাদুর নামে অনুষ্ঠানটা হয়, সেইখানে আমরা পরিবারের লোকজন উপস্থিত থাকতে হয়, তাই আমরা গিয়েছিলাম। এই যে একটু পরেই দেখতে পাবেন, পরবর্তী ব্লগে দেখতে পাবেন কি কি করলাম।